রবিবার দুপুরে লোকসভা নির্বাচনের আগে বড়সড় চমক। একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, কিছু ব্যক্তিগত কার্যে গত 7 দিন ছুটিতে ছিলাম। সোমবার হাইকোর্টে যাব, কিছু বকেয়া কাজ সারতে হবে। তারপর মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আমার ইস্তফাপত্র পাঠিয়ে দেব। তিনি বলেন, রাজ্যের শাসক দল আমাকে যে চ্যালেঞ্জ করেছে তা গ্রহণ করছি। তিনি আরও বলেন, রাজনীতিতে যোগ দেব কিনা তা সময়ই বলবে। তবে ক্ষমতাসীন দলের নানা মামলায় আমার রায় পছন্দ না হলেই যেভাবে আমার বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আমাকে বলা হয়েছে ময়দানে নামতে, তা ভেবেই আমি ময়দানে নামতে চাই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, মঙ্গলবার থেকে রাজনীতিতে নেমে পড়ব। তবে কি প্রার্থী হবেন, তাতে বিচারপতির উত্তর, সেটা আমার উপর নির্ভর করে না। উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একের পর এক মাইল ফলক তদন্তের নির্দেশ বাংলার সাধারণ মানুষের কাছে তার বিপুল জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় এজলাসে শাসক দলের নেতাদের নাম উল্লেখ করে নানা কথা বলতে শোনা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। শাসক দলের থেকেও তীব্র সমালোচনা শুনতে হয়েছে। কুণাল ঘোষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার উদ্দেশ্যে বলেছেন, উনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে নেমে পড়ুন। বিচারপতির পদে থেকে রাজনীতি যেন না করেন। ওয়াকিবহাল মহলের মত, কলকাতার কোনো একটি আসন থেকে আসন্ন লোকসভা ভোটের প্রার্থী হচ্ছেন তিনি। তামসী রায় প্রধানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।